কোনো সরকার নেই, সেই জায়গা থেকে আমরা মনে করি বর্তমান সরকার মিডিয়ার ক্ষেত্রে অনেক উদার। যে জায়গাগুলোতে মিডিয়ার ভিতরে সংস্কার হওয়ার অনেকগুলো প্রসঙ্গ ছিল, সংবাদকর্মীদের এবং সাংবাদিকদের নিরাপত্তা আইন বিধান করা সহ বেশ কিছু বিষয় ছিল, সেগুলোর ক্ষেত্রে তারা কাজ করতেছে। আমি মনে করি অতটা চাপ থাকবে না এবং সংবাদ মাধ্যম সংবাদকর্মীরা ফ্রি অ্যান্ড ফেয়ারলি তারা তাদের কাজ করে যেতে পারবে। তবে এই জায়গাগুলোকে কিন্তু রাজনৈতিক দলেরও অনেক বড় ভূমিকা থাকবে। যে দলগুলো আছে তাদের মধ্যে থেকে কমিটমেন্ট থাকতে হবে, তাদের নেতাকর্মীরা তাদের বিপক্ষে গেলেই কোনো সংবাদকর্মীর উপরে যাতে কোনোভাবে চড়া হয় না, এই বিষয়গুলো আমরা দেখি। সাধারণত এই জায়গাগুলো কিন্তু কমিটমেন্ট থাকতে হবে মিডিয়া কর্মীদেরকে নিরাপত্তা প্রদানের জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর পক্ষ থেকে কমিটমেন্ট থাকা উচিত, তবেই এখানে স্বাধীন গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে। আমরা কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে কিন্তু এই জায়গাগুলো দেখেছি, রাষ্ট্র কর্তৃক সংবাদ মাধ্যমকে, সংবাদকর্মীদেরকে হ্যারাস করা হয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে এবং রাষ্ট্র সেগুলোকে সমর্থন করে গেছে নীরবে, যার ফলে এগুলো আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে এসে আমরা চাই সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে মিডিয়া কর্মীদের যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ প্রকাশের স্বাধীনতা, এগুলো যাতে এনশিওর হয় এবং দলগুলোর পক্ষ থেকে তাদের ম্যানিফেস্টোর মধ্যে যাতে এই ঘোষণাগুলো থাকে, এটা আমাদের চাওয়া থাকে। আমরা শেষের দিকে নির্বাচিত সরকারের কাছে আগামী সংসদ নির্বাচনে যে গভর্নমেন্ট নির্বাচিত হবে, সেই নির্বাচিত সরকারের কাছে আপনার যে কোনো একটি প্রস্তাব? আমাদের প্রত্যাশা ইনসাফ ভিত্তিক একটি সমাজ তৈরি, যেটির জন্য আমরা দীর্ঘ সংগ্রাম, আমাদের 47 বলেন, আমাদের 71 বলেন, আমাদের আজকের এই 24 বলেন, এই পুরো আন্দোলনের ধারাবাহিকতা, আন্দোলন সংগ্রামে 47 থেকে 24, এই সকল আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল ইনসাফ। আগামীর বাংলাদেশে ইন্টারনেট কাছে আমরা এখনও প্রত্যাশা করছি, আগামীর বাংলাদেশে আমাদের প্রত্যাশা একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র আমরা চাই, যেখানে সকলের অধিকার হবে সমান, বৈষম্য থাকবে। এটাই আমাদের। আপনার মনে হয়? ধন্যবাদ।